আমি তো দর্শকের কাছে অনুরোধ করবো দয়া করে আপনারা খুব ন্যায়তা বজায় রাখবেন। ঠিক যেই রকম ঠিক ক্লাসে শ্রোতা আপনারা আন্তর্জাতিক মানের প্রচারকরা এসে আপনাদেরকে সুখ্যাতি করে গেছে, নিশ্চয়ই মনে আছে আপনাদের প্রত্যেকে। আন্তর্জাতিক মানের আমি আপনাকে বর্ণনাতে কিছু হবে দিয়েছি আর সমস্ত আমরা আজকের আনন্দ কি শুভ শুভ। হরে কৃষ্ণ। কালকে আমাদের এই রক্ষা সবাই সবাই ব্যবস্থা নিয়ে সবাই প্রচার করবেন ব্যবস্থা। হরে কৃষ্ণ। ধন্যবাদ। টান হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের রক্ষা টান হবে। বড়নাথ টান হবে 12:30টায়। যেটা খবর এসছে বড়নাথ টান হবে 12:30টায়, আর সঙ্গে সঙ্গে আমাদের রক্ষা টান হবে। এখানে দেখো মেলার থেকে বাড়ি এসে ড্রেসটা ছাড়ার আগে একটু ঢং করছিলাম। তোমাদের কাকিমা একটু দেখছিল ক্যামেরার সামনে যে ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে। ড্রেসটা না আমার খুব পছন্দ হয়েছে দেখো, কিন্তু পেটটার জন্য বেমানান হয়ে যাচ্ছে। পেটটাকে আমাকে কমাতেই হবে, আরও বেশি বেশি করে ব্যায়াম করতে হবে আর পেটটাকে কমাতে হবে, তাই না বলো? তো বন্ধুরা শুভরাত্রি। কটা বাজে? 9:10। ওই 9:10-এর একটু বেশি কিংবা কম কটা বাজে দাঁড়ো পারফেক্ট টাইমটা বলি, 9:02। দেখেছো? তার মানে ঘড়ি কতক্ষণ ফাস্ট হয়ে গেছে আমার। মনে হচ্ছে ব্যাটারিটা আবার পাল্টাতে হবে, কি জানি না। আগের ভিডিওটা যা দিয়েছি এটাও একটা ভিডিও করে রাখলাম। রথের মেলায় গেছিলাম, কতক্ষণের ভিডিও হলো জানি না, সাজুগুজু দিয়ে দিয়ে। তো দুটো ভিডিও ভাগ ভাগ করে দিয়ে দেবো। কখন দেবো কবে দেবো জানি না। এই যে আজকে রোদ্দুর হলে জামা কাপড়গুলো সব চলে যেত ভেতরে। আর এই ড্রেসটা পরে কেমন লাগছে আবারও বলছি, আমার তো এত ভালো লাগছে যে বারবার ভিডিও করতে ইচ্ছে করছে। আমার এত ভালো লাগছে, বুঝলে? তো চলো তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমাকে। কিন্তু দুঃখের বিষয়, বৃষ্টির জন্য মার খেয়ে গেলাম। সব মানে কাঁদতে কাঁদতে বাড়ি আসলাম আর কি, এমন পরিস্থিতি বৃষ্টিতে, বুঝলে? ঘর দুয়ার একাকার হয়ে রয়েছে, এগুলো সব গুছাতে হবে এখন, আগে চেঞ্জ করে নিই। তোমাদেরকে গুড নাইট বলতে আসলাম। আজকের মতো এই পর্যন্তই। এইটা মেলা ঘোরা হয় এইভাবে বৃষ্টির মধ্যে? রথের মেলা কেন যায় মানুষ কি জানি বাবা। এই কানমোলা, এই নাকমোলা, আমি তো যেতে চাই না, তাও আজকে কি মনে হলো বেরোলাম ফালতু। আজকে হচ্ছে 5ই জুলাই। শুভ দুপুরে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখতেই পেলে দুধ চা নিয়ে এসেছি। আজকে জানি না কপালে কি আছে। দুধ চা তো খাই পাউরুটি দিয়ে, একটা প্রিয় খাবার, কিন্তু অ্যাসিডিটির ভয়ে খাওয়া হয় না। ও কি টেস্ট! এই পাউরুটিটা খুব টেস্ট জানো। বেশ অনেক কদিনই হয়েছে, তোমাদের দেখানো হয়নি। পাউরুটিটা মনে হয় দেখায়নি।
মিল্ক ব্রেড। মাছি না, এত বর্ষাকালে এত মাছি হয়। এটার নাম হচ্ছে মিল্ক ব্রেড। তো খুব মিষ্টি পাউরিটা, খুব টেস্ট, মানে এরকম শুধু শুধুই খাওয়া যাচ্ছে। এই দেখো সেকে নিয়ে এসেছি, কিন্তু বলবে না যে কাকিমা তুমি পাউরুটি সেকে খাও না। দেখো সেকে নিয়ে এসেছি। এখানে আশেপাশে মনে হয় কোনো ক্রিকেট টুর্নামেন্ট কিংবা ফুটবল টুর্নামেন্ট হবে ওই সামনে মাঠটায়। ওই জন্য ওখানে মাইক বাজছে, ওই যে মাইক বাজা শুরু হয়ে গেল। পরে আসছি। কি করবো, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। সকালে ভিডিও শুরু করেছিলাম, কিন্তু মানে কন্টিনিউ করতে পারিনি। তার কারণ আজকে তো উল্টো রথ, এই পাশে মাঠে খেলা হচ্ছে, তো মাইক বাজছিল, সেটা হয়তো অল্প একটু শোনা গেছে তোমাদের, মানে যেটুকু ভিডিও করেছি তাতে। যাই হোক, তারপরে তো সব কাজটা সেরে কাচাকুচিও করেছি, তোমাদের দেখালাম ইশারা করে। মাইক বাজছে তো কী করবো, তো কাচাকুচি করে স্নান করে পুজো দিয়ে তারপরে ভাত খেয়ে মেয়ের বাড়ি গেছিলাম। কেন গেছিলাম সেটা ওর ভিডিও থেকে বুঝতেই পারবে। আর আসার সময় কি নিয়ে আসছি বলো তো, এই যে কেন দেখাচ্ছি জানো তোমাদের, জানি না কে কীভাবে কমেন্ট করবে না করবে, কে কীভাবে নেবে। এই কারণেই দেখাচ্ছি যে আমি ফার্স্ট টাইম খাচ্ছি, জানি না কেমন লাগবে। তো সেই অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, ফার্স্ট টাইম খাওয়ার অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য চলে আসলাম ক্যামেরা খুলে তোমাদের সামনে বক বক করতে, বুঝলে। আমার ভিডিওতে বক বক ছাড়া আর কিছু নেই, তাই তোমরা ভালোবেসে দেখো, এর জন্য আমি ধন্য। আজকে কি যেন করেছে, নতি, মানে আজকে চিংড়ি মাছ দিয়ে নতি রান্না করেছে। আর এইটা মনে হয় গতকালকে করেছিল, গতকাল তো আমি যাইনি। কি যাব বলো, এত বৃষ্টিতে কি করে যাব। আজকেও যে গেছি, এই এখন আসলাম না, আমি যে কতবার পা ধুলাম বন্ধুরা, কি বলবো। ওই টর্চ নিয়ে যাই, রাস্তায় কিন্তু কারেন্টের আলো আছে, তারপরেও আমি টর্চ নিয়ে যাই, কারণ বুঝতেই পারছো, আর বললাম না খেতে বসে ভেঙে চুড়ে। তো নিয়ে এসলাম, নিয়ে এসে গরম করলাম, গরম গরমই খাবার ভালো লাগে, যেহেতু ভাতটা ঠান্ডা, যেহেতু তরকারিটা গরম করলাম। কচ্ছপ খেয়েছি, মানে সবই খেয়েছি মোটামুটি, খালি এইটা বাকি ছিল। না, আমাদের বহরমপুরে সব খেয়েছি বললে তো তোমরা আবার কি ভাববে। আমাদের বহরমপুরে একটা পাখি পাওয়া যায়, পাখির মাংস পাওয়া যেত। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা নিয়ে আসতো। পাখিটাকে যতদূর সম্ভব বগারি বলে, বগারি, চড়ুই পাখির মতো এরকম ছোট ছোট পাখি হয়, ওই মাংস। আর কি টেস্ট সেই বগারির মাংস, আমার বাবা নিয়ে আসতো, তখন খুব ছোট ছিলাম। কিন্তু এই হাঁসের মাংস কোনোদিন খাইনি, বুঝলে। এই হলো ব্যাপার। শুনেছি নাকি চিমড়ে হয় খুব, ভালোই তো নরম হয়েছে। অভিজ্ঞতাটা শেয়ার করে রাখি, নাহলে আমার মেয়ে ভিডিও দেখবে, আমাকে জিজ্ঞেস করে মা কেমন খেলা, আমিও বলবো ভিডিওতে দেখবা কেমন খেলছি।
ওকে যেমন কিছু জিজ্ঞাসা করলে বলে ভিডিওতে দেখবা। আজকে হচ্ছে 5ই জুলাই। 5ই জুলাই বারের দিন। এখন প্রায় 10:30 মতো বাজে। আমি এই বাড়ি আসলাম, এসে হাত মুখ ধুলাম, চেঞ্জ করলাম, করে খাবার গরম করে নিয়ে আগে খেতে বসেছি। খেয়ে নিয়ে দেখি কত বড় হয়েছে ভিডিওটা, কি হয়েছে না হয়েছে। তারপরে তোমাদের নাম যখন যেটা পাচ্ছি সামনে, তোমাদের নামের লিস্ট করেছি আমি একটা, বুঝলে? কারণ সেদিনটা আমি এমনি হঠাৎ করেই 2-1জনের নাম বলেছিলাম। আমি কিন্তু কারোর কমেন্টও পড়িনি আর সেইভাবেও নাম বলিনি। তাতে দেখলাম অনেকেই আমার উপর রাগ করেছো, মানে রাগ বলবো না, অভিমান করেছো। তাই ভাবলাম মানে এই কদিন তো নেট নেই, টিভি দেখতে পাচ্ছি না, আর সেইভাবে ভিডিওও করছি না, সুতরাং অনেক সময় পাচ্ছি আমি হাতে। ওই জন্য খুঁজিয়ে প্রায় 35-36টা নাম লিখেছি। সেই নামগুলো পড়ে আমি তোমাদের শোনাবো, ঠিক আছে? সবার নাম অতগুলো না, 35-36টা নাম অলরেডি নিয়েছি। তারপরেও আজকে আবার দেখলাম অনেক নতুন নাম চোখের সামনে পড়লো, যে নামগুলো হয়তো আমি লিখে নিই, তাহলে আরও বেড়ে যাবে, 40টা তো ছাড়িয়ে যাবে। আরও অনেকে আছে, এবার যাদের নাম পড়তে পারবো না তারা তো রাগ করলে হবে না, বলো, তাই না? যে যখন সামনে আসছো তাদের নাম আমি একটা কাগজে লিখেছি, ঠিক আছে? তো মাংসটাও টেস্টি, আর সবচেয়ে বড় কথা রান্না, তাই না? রান্নার গুণে কিন্তু খাবারের টেস্ট বেড়ে যায়। আমার সেই ছোট্ট মেয়েটা কবে যে এত সুন্দর সুন্দর রান্না শিখে গেল, খায় আর ভাবি দেয়। আজকে আর লতিটা খেলাম না, মাংসটা খেয়ে নিই। ও কিসের মাংস সেটা তো তোমাদের বলিনি বোধ হয়। হাঁসের মাংস, হাঁসের এই যে হাঁসের টান, এই যে হাঁসের টান। এই কি আর সেই মতো হবে বলো? মাংস তো কম থাকবেই, হাড় বেশি হবে। ঠিক আছে, চলো এই পর্যন্ত রাখলাম। খাওয়া দাওয়া হয়ে বিছনায় আসি, এসে বাকি ভিডিওটা শেষ করব আর তোমাদের নাম বলবো। লাল চা আর এই যে মুড়ি নিয়ে আসলাম। আজকে হচ্ছে 5 তারিখ না 6 তারিখ, ভুলে যাই আমি, শুধু 6 তারিখ মনে আজকে। হ্যাঁ, 6ই জুলাই। গুড মর্নিং তোমাদের সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক স্বাগত। এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখলে রাত্রে শেষ করেছিলাম, তো বলেছিলাম যে ওই তোমাদের নামগুলো পড়বো, তো গতকাল রাত্রে আর পড়তে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন হচ্ছে চাটা খেয়ে নিয়ে তোমাদের কমেন্টগুলো পড়বো, পড়ে ভিডিওটা শেষ করব। কমেন্ট বলছি, তোমাদের নামগুলো যার যার নাম উদ্ধার করতে পেরেছি আমার সব কমেন্ট বক্স ঘেটে তাদের নামগুলো বলবো। আর যাদের বলতে পারবো না তারা কিন্তু রাগ করো না, মানে বলতে পারবো না মানে কি, হয়তো সামনে আসলো না, আমার অনেক দিনের পুরনো কমেন্ট পড়ে গেছে, অনেক দিন হয়তো কমেন্ট করো না, এরকম তো অনেকে থাকে না। বাকি ভিডিওটা এডিট করেছি, বেশি একটা বড় হয়নি, 14 মিনিটের হয়েছে। তা চাটা খেয়ে নিয়ে আমি তোমাদের নামগুলো বলবো, তারপর ভিডিওটা শেষ করবো, ঠিক আছে? চলো তাহলে, চা খেতে খেতে আর বেশি গল্প করলাম না। টাটা, চাটা খেয়ে নিয়ে আবার আসছি। তো চলো বন্ধুরা, চা খেয়ে চলে এসেছি, তোমাদের নামের লিস্ট নিয়ে দেখো। হ্যাঁ, এখন বসে বসে আবার লিখলাম কটা, মোট 44টা হয়েছে, খুঁজে বার করতে হচ্ছে। তো আমার যেহেতু ঘরে নেট নাই, তার জন্য আমি এই ফোনটা থেকে তোমাদের কমেন্ট পড়তেও পারছি না, বেশ কদিন হলো। সপ্তাহে একটা কমেন্ট পড়লে ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে। তো চলো কথা বাড়াবো না, শুরু করি, ঠিক
ঠিক আছে? আবারও বলে নিচ্ছি, যাদের যাদের নাম বলতে পারবো না জোরহাত করে বলছি, তারা কেউ রাগ অভিমান করো না, কারণ অনেক খুঁজে আমাকে এই 44টা নাম করতে হয়েছে, বুঝেছো? সবাই তো রোজ কমেন্ট করো না, আবার অনেক পেছনে পড়ে যায়, এরকম হয়। তবে মোটামুটি আমি যে নামগুলো তুলে এনেছি সেগুলো আমার রোজকার বন্ধু, ঠিক আছে? যে যে নামেই ডাকো না কেন তোমরা সবাই আমার বন্ধু। তো চলো, ভালোবেসে যে আমার পাশে আছো, রেগুলার আমাকে তোমাদের নেট খরচ করে দেখছো, তার জন্য আমি সত্যি কৃতার্থ। মানে মন থেকে বলছি, ভীষণ খুশি তোমরা পাশে আছো বলে আমি এগিয়ে যেতে পারছি বা দুটো পয়সা ইনকাম করতে পারছি এই বয়সে এসে। কারণ কোনো দিনই তো আমাদের মানে বাড়ির থেকে কোনো দিন বাইরে গিয়ে কাজ করব। আমার মা শাড়ির ব্যবসা করতো, কিন্তু আমি কোনো দিন এত কষ্টের মধ্যে দিয়ে গেছি, কিন্তু কোনো দিন কোথাও কাজে জয়েন করতে হয়নি ঠাকুরের আশীর্বাদে। এটা ঠাকুরেরই আশীর্বাদ বলবো। আর তারপরে ইউটিউবে এসে তো তোমরা আমার পাশে আছো। হ্যাঁ, ভিডিওটা বড় হলে কিছু করার নেই, কারণ 44টা নাম আমাকে পড়তে হবে, ঠিক আছে? তো চলো প্রথমেই বলি কৃষ্ণা বিশ্বাস। আর হ্যাঁ, আর একটা কথা বলি, এগুলো কিন্তু সবাই কোথা থেকে দেখো, আমি জায়গার নামটা কিন্তু বলতে পারবো না, শুধু তোমাদের নামগুলোই বলছি, ভালো করে শুনে নেবে। কেউ বলবে না এসে কাকিমা তুমি তো আমার নামটা বললে না। হ্যাঁ, তাহলে 1 নম্বরে বললাম কৃষ্ণা বিশ্বাস, সঙ্গীতা বর্ধক। সঙ্গীতা অনেক অভিমান জানিয়েছে, তার জন্য আমি এই লিস্টটা করতে বসেছি। সঙ্গীতা বলেছে যে কাকিমা আমি তোমার ভিডিও আর দেখবো না, চলে গেলাম, তাই বলেছে। আমি খুব কষ্ট পেয়েছি কথাটা শুনে। আর সঙ্গীতার কথার উপর ভিত্তি করে আমি ভাবলাম যে না, ঠিক আছে চলো, আর কোনো এরমভাবে নিই, তাহলে কারোর নাম বাদ যাবে না, আর যাদের বাদ যাবে সেটা তার জন্য ক্ষমা চেয়ে নিলাম। তারপরে বলি নিবেদিতা ভট্টাচার্য, পাপিয়া চ্যাটার্জি বললাম নামটা, ঠিক আছে? ইতি মুখার্জি, এই দুজনের মনে একই জায়গায় বাড়ি মনে হয়, মানে জানি না সঠিক, মনে হয় একই জায়গায় বাড়ি। পাপিয়া, ইতি মুখার্জি, মৌসুমি চ্যাটার্জি, জ্যোৎস্না টাইটেলটা আনতে পারিনি, মুন বলে একজন দেখে, আচ্ছা আদিত্য দাদাভাই পুরুলিয়ার থেকে দেখে, সোমা বড়াল, ঠিক আছে? লিপিকা বিশ্বাস, আচ্ছা শিপ্রা সাহা বাংলাদেশ থেকে। তারপর হচ্ছে রিয়াশ্রী অভিযোগ জানিয়েছে সেদিনকে নামটা বলিনি বলে। রিয়াশ্রী সেন, শিরূপা ভট্টাচার্য, বিদিশা ভট্টাচার্য, রেখা হচ্ছে যে রেখা বিশ্বনাথ ওইটা, আচ্ছা নিকিতাও মনে হয় ভট্টাচার্য। পৃথা হচ্ছে ব্র্যাকেটে কৃষ্ণা লিখেছি, ও কমেন্ট করেছে যে আমার নামটা নিলে না, আমার নাম পৃথা, আর করেছে কৃষ্ণা, তো দুটো নাম থাকে অনেকেরই। আর একজন হচ্ছে এবি বলে একজন কমেন্ট করে আমাকে প্রায় রোজই, তো তার হচ্ছে নামটা আমি পাইনি, শুধু এবি বলেই লেখা আছে। আর একজন হচ্ছে কাকুলি দাস, আমার পাড়ার ভাগ্নি কাকুলি দাস। আচ্ছা কাবেরী দত্ত, সুস্মিতা সেন, সুস্মিতা দিদি ভাই, ঠিক আছে? আচ্ছা ইসহাট জাহান, ভুল যদি বলে থাকি তাহলে শুধরে দিও কমেন্ট করে, ঠিক আছে? ইন্দ্রাণী দেব একজন আছে, আর ইন্দ্রাণী দাস নাকি একজন আছে, ইন্দ্রাণী টাইটেলটা মনে নেই, যেটা মানে যে ইন্দ্রাণী আর কি, তো ইন্দ্রাণীর দুটো ইন্দ্রাণী আছে। আচ্ছা সুজাতা বিশ্বাস হচ্ছে পলতার থেকে দেখে। আজকের আড্ডা, ঠিক আছে? মণিমালা শামিমা, এদের কথা তো বলারই নেই, মণিমালা শামিমা। আচ্ছা চৈতালি দাশগুপ্ত, চৈতালিও বিদেশেই থাকে, কোথায় যেন থাকে চৈতালি, বলেছিলে মনে নেই চৈতালি, রাগ করো না। মনামি, ঠিক আছে? তানিজ সুলতানা বাংলাদেশ থেকে। দোলন দত্ত, ব্র্যাকেটে লিখেছি মহুয়া। সুপর্ণা চক্রবর্তী, কেয়া সরকার, সঙ্গীতা বিশ্বাস, সঙ্গীতা বর্ধক, দুটো সঙ্গীতা আছে, ঠিক আছে? শর্মী নন্দী, ওই যে সেদিন এসেছিল শর্মী নন্দী, রানাঘাটেই বাড়ি ওর। আচ্ছা মনীষা, হ্যাঁ মীরা ভট্টাচার্য, মালা বিশ্বাস, সিমরন, ঠিক আছে? সিমরন কি আছে পরেরটার অতটা আসেনি, সিমরন নিশ্চয়ই বুঝতে পারবা যে এটা তোমার নামটাই বললাম। আচ্ছা অধরা কোনো পুরো নাম আসেনি, মানে টাইটেল আসেনি, শুধু অধরা। রীতা দাস, রোজ দেখে ও আমাকে আমার ভিডিও। সায়ন্তিকা মিত্র, মেহেরুন্নিসা মিনা,
আচ্ছা, জয়ন্ত কুমার দাস। তো এখানে আমি 44টা নাম পড়লাম, ঠিক আছে। এইবার কথা হলো কি বলতো, যাদের যাদের নাম না পড়লাম, না বলতে পারলাম, 44টা নাম আমি এই লিস্টে আনতে পেরেছি। এইবার যাদের যাদের নাম না আনতে পেরেছি, মানে কি বলতো, একে তো নেট নেই, তোমরা বুঝতে চাইছো না, অনেকে আছো, খুবই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে ভিডিওটা করছি আমি আজকে দিতে পারবো বলে আমার মনে হয় না। আজকে কিন্তু ভিডিও নাও যেতে পারে। আজকে হচ্ছে 6 তারিখ, 6ই জুলাই। জুলাই ঠিকই তো বলছি। তো এই জুলাই আগস্ট এসব আমার ভুল হয় একটু একটু মানে প্রায় দিনই ভুল হয়, ওই জন্য বারবার স্মরণ করছি যে জুলাই ঠিক বলছি কি না। হ্যাঁ, তো রোজ রোজ তো মন খারাপ বা সময় খারাপ, সময় ভালো যাচ্ছে না, এগুলো বলি না। এখন সত্যি করেই এরকম সিচুয়েশন যাচ্ছে, তো আমি কি করবো বলো, আমার হাতে তো নেই। আমি তো এত সারা মাস কষ্ট করে, 2 মাস 3 মাস কষ্ট করে যেটুকু পয়সা জমেছিল, মাইনে পেয়েছিলাম, সেটা আমি রিচার্জ করে দিয়েছিলাম। এবার আমার ভাগ্যটা এতটাই খারাপ, দেখো আজকে 1 সপ্তাহ হয়ে গেল রিচার্জ নেই। রোজ রোজ এই বৃষ্টি কাদার মধ্যে মেয়ের বাড়ি যেতে পারছি না যে আপলোড করে নিয়ে আসবো, ওই জন্য 2 দিনের ভিডিও একসাথে দিচ্ছি। তো ভুল ত্রুটি কিছু করে থাকলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমার হাত ছেড়ে চলে যেও না, এটুকু তোমাদের কাছে আমার অনুরোধ। তো চলো, সংসারে সব কাজ পড়ে আছে, মেঘও করেছে, কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো মেলে দিয়েছি, এখন তুলতে হবে। পেছনে বুঝতেই পারছো অন্ধকার হয়ে আসছে। তা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে রাখলাম। আবার আগামী নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আবারও বলছি, যাদের যাদের নাম না পড়তে পারলাম তারা রাগ করো না। এই দেখো, রাত জেগে জেগে বসে বসে তোমাদের একটা একটা করে নাম আমি উদ্ধার করেছি। মানে খুব অসুবিধা হয়েছে, ঘুমে পড়ে যায়, জানো না, রাত্রেবেলা এত ঘুম পায়, তাও 12টা 1টা 2টো পর্যন্ত বসে বসে খুঁজে মানে এই ফোনটা থাকলে ভিডিও চালিয়ে দিয়ে কমেন্টগুলো দেখা যায়, এই আর কি। তো এক কথা মানে বারবার বলে ফেলছি। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। আর বর্ষার দিন তো একটু সাবধানে থেকো। আমি যেমন মশারি টাঙিয়ে শুচ্ছি, মশার অত্যাচার খুব বেড়েছে, এই আর কি। এখন অনেক কাজ আছে, বাসন ধোবো, ঘর মুছবো, স্নান, পুজো, আবার একটু রান্না বান্নাও করবো, ঠিক আছে। চলো তাহলে, টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, আর রাগ করো না আমার উপর, ঠিক আছে।